তো কাহিনী শুরুতেই দুটি ছেলেকে দেখানো হয় যারা নিজেদের মাথায় বন্দুক তাক করে রেখেছে। মেবি তারা আত্মহত্যা করতে চায়। দেন গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে রিচার্ড এবং জাস্টিন নামের দুটি ছেলেকে দেখানো হয় যারা ক্লাসমেট ছিল। রিচার্ড খুবই ধনী এবং জনপ্রিয়, অন্যদিকে জাস্টিন ছেলেটা খুবই বুদ্ধিমান এবং ইন্ট্রোভার্ট। ও মনে করে তার বুদ্ধি দিয়ে সে যে কাউকেই বোকা বানাতে পারবে, এমনকি সে এটাও মনে করে ও যদি কাউকে হত্যা করে তাহলে তাকে কেউ ধরতে পারবে না। এদিকে রিচার্ড খুবই চঞ্চল প্রকৃতির এবং সে এই স্বাভাবিক জীবনযাপন করতে করতে বোর হয়ে গেছে, তাই সে নতুন কিছু করতে চায়। এজন্য তারা দুইজন মিলে একটি খুনের পরিকল্পনা করে, যেখানে তারা একটি অজানা মেয়েকে কিডন্যাপ করে হত্যা করে। তারপর এমনভাবে ঘটনা সাজায় যাতে কেউ এই কেসের ইনভেস্টিগেশন করতে আসলে পুরোপুরি বিভ্রান্ত হয়ে যায়। দেন দুইজন ডিটেকটিভ কেসি এবং স্যাম এই কেসের ইনভেস্টিগেশন করতে আসে। তারা যখন ভিকটিমের বাড়িতে পৌঁছায় তখন বাড়ির বাইরে মৃত মেয়ের লাশের পাশে কয়েকটি পায়ের ছাপ এবং ডেড বডির ওপর কারো চুল পায়। তারপর তারা যখন ভিকটিমের বাড়ির ভেতরে ঢোকে তখন তারা জানালার পাশে এবং কার্পেটে জুতোর ছাপ দেখে, যা দেখে তারা বুঝতে পারে যে হত্যাকারী জানালা দিয়ে করে ভেতরে ঢুকেছিল। তাছাড়া তারা ওইখানে একটি ভাঙা নষ্ট ঘড়ি পায়, যা 9:27-এ থেমে গিয়েছিল। তখন দুই ডিটেকটিভ বুঝতে পারে যে হত্যাকারী মেয়েটিকে 9:27-এ আক্রমণ করেছিল এবং তখনই লড়াইয়ের সময় ঘড়িটি পড়ে গিয়ে থেমে যায়। তার মানে খুনটি 9:27-এর দিকে হয়েছে। এই সমস্ত প্রমাণ দেখে কেসি এবং স্যাম মনে করে যে এটি একটি সিরিয়াল কিলারের কাজ। আসলে রিচার্ড এবং জাস্টিন ইচ্ছে করে এমনভাবে প্রমাণ সাজায় যাতে যে এই মামলার তদন্ত করবে সে মনে করবে এই খুনটা একজন সিরিয়াল কিলার করেছে, এবং তারা তাদের পরিকল্পনায় সফল হয়। এদিকে পায়ের চাপের ইনভেস্টিগেশন করে কেসি বুঝতে পারে যে এই জুতোগুলো রিচার্ডের ছিল, কারণ ওগুলো খুবই দামি জুতো, আর এরকম জুতো এলাকায় একমাত্র রিচার্ডই পরে। তাই সে রিচার্ডের কাছে ইনভেস্টিগেশন করতে স্কুলে যায়। ওইখানে উইল নামের একজন সাফাই কর্মী স্কুলে ড্রাগ সাপ্লাই করত। সে রিচার্ডকেও ড্রাগ সাপ্লাই করেছে। ডিটেকটিভকে দেখে সে মনে করে ওরা তাকে ধরার জন্য এখানে এসেছে, তাই সে নিজের জীবন বাঁচানোর জন্য এই শহর ছেড়ে পালিয়ে যায়। দেন কেসি রিচার্ডের সাথে দেখা করে এবং তাকে জিজ্ঞেস করে, তোমার জুতোর ছাপ ওই জায়গায় কিভাবে পাওয়া গেল যেখানে খুন হয়েছে? রিচার্ড বলে, ঠিক ওই দিনই আমার জুতো চুরি হয়ে গিয়েছিল এবং আমি স্কুলে এ নিয়ে রিপোর্টও করেছিলাম। তাছাড়া আমি সেদিন সন্ধ্যা 7টা থেকে ভোর 3টা পর্যন্ত আমার বন্ধুদের সঙ্গে পড়াশোনা করছিলাম, আর সেই সময় আমি এটিএম থেকে টাকা তোলার জন্য একবারই ঘরের বাইরে গিয়েছিলাম, তাও আবার 15 মিনিটের মধ্যে বাসায় ফিরে আসি। কেসি রিচার্ডের দেওয়া বয়ান তদন্ত করে জানতে পারে যে রিচার্ড যা বলেছে তা পুরোপুরি সঠিক, কিন্তু তবুও তার মনে কিছু সন্দেহ থেকে যায়। কেসি মনে করে যখন রিচার্ড 15 মিনিটের জন্য এটিএমে গিয়েছিল তখনই সম্ভবত সে খুনটা করেছে, কিন্তু অপর ডিটেকটিভ স্যাম বলে এটা কখনোই সম্ভব নয়, কারণ রিচার্ডের বাড়ি সেই জায়গা থেকে অনেক দূরে যেখানে খুনটি হয়েছে। ওইখানে গিয়ে খুন করে আবার বাসায় ফিরে আসতে কম হলেও 1 ঘন্টা সময় লাগবে, অথচ রিচার্ড 15 মিনিটের মধ্যেই বাড়ি ফিরে এসেছে। তবুও কেসি রিচার্ডকে সন্দেহ করে, কারণ যদি খুনি একজন সিরিয়াল কিলার হতো তাহলে সে কখনোই কারো জুতো চুরি করে খুন করতো না। তারপর রিচার্ড তার অপরাধের সঙ্গী জাস্টিনের কাছে যায় এবং বলে, আমরা সফলভাবে তদন্তকারীদের আমাদের জুতোর ফাঁদে ফেলেছি। তার মানে তারা ইচ্ছে করে এখানে জুতোর চাপ রেখে এসেছিল, আর তারা তাদের এই পরিকল্পনায় সফল হয়েছে। এরপর রিচার্ড তার বন্ধু জাস্টিনের সাথে আরও কথা বলতে চায়, কিন্তু জাস্টিন কোথাও যাওয়ার জন্য তাড়াহুড়া করছিল। তখন রিচার্ড বুঝতে পারে যে তাদের বন্ধুত্বের মধ্যে কেউ এসে পড়েছে। আসলে জাস্টিন এখন একটি মেয়েকে ভালোবাসতে শুরু করে, কিন্তু এখন রিচার্ড তাদের দুইজনকে একসাথে দেখে ফেলে। এদিকে কেসি ইনভেস্টিগেশন করতে করতে উইলের বাড়িতে পৌঁছায়। উইল সেই ব্যক্তিটি যে স্কুলে ড্রাগ সাপ্লাই করত। আসলে তারা ডেড বডির ওপর যে চুলটি পেয়েছিল ওইটা একটি বানরের লুন ছিল, আর একটি একই রকম বানর তারা উইলের বাড়িতে গিয়ে দেখতে পায়। তাছাড়া তারা ডেড বডির পাশে কার্পেটে কিছু ফাইবার পায়। উইলের বাড়িতেও ঠিক একই রকম কার্পেট আছে, তাই সে মনে করে যে এই খুনটি উইল করেছে। তাই সে কেসিকে বলে যে এখন আমাদের শুধু উইলকে খুঁজতে হবে। পরের দিন আমাদের রিচার্ডকে দেখানো হয় যে ওই জায়গায় পৌঁছে গেছে যেখানে উইল লুকিয়ে থাকে। সে উইলকে এমনভাবে হত্যা করে যাতে ডেড বডি দেখে কেউ মনে করবে ও আত্মহত্যা করেছে। দেন কেসি এবং স্যাম উইলের ডেড বডি খুঁজে পায়। ডেড বডি দেখে স্যাম আর এই কেসে ইনভেস্টিগেশন করতে চায় না, কারণ সে মনে করে উইল ওই মেয়েটিকে মেরেছে আর এখন সেও আত্মহত্যা করেছে। কিন্তু কেসি এখনও কনভিন্সড হতে পারেনি। ও স্যামকে বলে যে আমার হাজব্যান্ড আমাকে 17 বার ছুরি দিয়ে আঘাত করেছিল। আমি যখন রিচার্ডের চেহারা দেখি তখন আমার স্বামীর কথা মনে পড়ে। আমি নিশ্চিত যে এই খুনের পেছনে রিচার্ডের হাত আছে। কেসির কথা শুনে স্যাম আবার এই কেসের ইনভেস্টিগেশন করার জন্য রাজি হয়। কেসি খুবই কনফিউজ ছিল, কিন্তু তার মন বলছে যে এই খুনের পেছনে রিচার্ডের হাত আছে। তাই সে তার সিনিয়রকে বলে যে আমি রিচার্ডের বাসায় তল্লাশি করতে চাই, কিন্তু তার সিনিয়র তাকে বলে যে রিচার্ডের বাবা খুবই প্রভাবশালী একজন মানুষ, কোনো শক্ত প্রমাণ ছাড়া আমরা তার বাসায় ইনভেস্টিগেশন করতে পারবো না। কেসি খুবই হতাশ হয়ে যায় এবং আবার ওই জায়গায় যায় যেখানে খুনটা হয়েছিল। সে লাশের পাশে পাওয়া বমি পরীক্ষা করায়, যার ফলে সে জানতে পারে যে খুনি ওই দিন কী খেয়েছিল। এরপর সে কাছের একটি রেস্টুরেন্টে যায় যেখানে সেই খাবারটি পাওয়া যায়। রেস্টুরেন্টের ম্যানেজার তাকে জানায় যে ওই দিন রিচার্ড এখানে আসেনি, কিন্তু রিচার্ডের বন্ধু জাস্টিন ওই খাবারটি খেয়েছিল। সে রাত 9টা পর্যন্ত এখানেই ছিল। তাই এখন কেসি জাস্টিনকেও সন্দেহ করে। তাই সে জাস্টিনের সাক্ষাৎকার নেয় এবং তাকে জিজ্ঞেস করে, তুমি রিচার্ডকে কীভাবে চিনো?
জাস্টিন বলে যে তারা একই ক্লাসে পড়ে, কিন্তু তাদের মধ্যে ভালো সম্পর্ক নেই, কারণ রিচার্ড নাকি তাকে সবসময় বিরক্ত করে। আসলে রিচার্ড এবং জাস্টিন খুবই ভালো বন্ধু হলেও বাইরের লোকদের কাছে তারা একজন আরেকজনের বিরুদ্ধে। কেসি তাকে আরও প্রশ্ন করে এবং কোথায় কোথায় জাস্টিন রিচার্ডের সম্পর্কে এমন কিছু বলে ফেলে যে একজন ভালো বন্ধুই আরেকজনের সম্পর্কে জানতে পারে। তাই কেসির সন্দেহ আরও বেড়ে যায়। পরের দিন কেসি যখন ওই প্রমাণগুলো চেক করছিল তখন তার নজর ওই ঘড়িটির দিকে পড়ে। সে বাজার থেকে একই রকমের ঘড়ি কিনে আনে এবং সেটা ওপর থেকে ফেলে দেয়, কিন্তু ঘড়ির কোনো ক্ষতি হয় না। দেন সে ওই ঘড়িটিকে অনেক জোরে আছাড় মারে, ফলে ঘড়িটি ভেঙে যায়। তখন সে বুঝতে পারে যে ঘড়িটি ইচ্ছাকৃতভাবেই ভাঙা হয়েছিল। তারপর ঘড়িটির সময় বদলে দেওয়া হয় যাতে হত্যার টাইমিং সম্পর্কে পুলিশকে বিভ্রান্ত করা যায়। তাই সে আবার ওই জায়গায় যায় যেখানে খুনটা হয়েছিল। ওইখানে ঘাসে পানি দেওয়ার জন্য একটি পাম্প রাখা ছিল এবং এতে অটো টাইমিং করা। কেসি ওইটার টাইম চেক করে দেখে যে বিকাল 3:30টায় পাম্পটি অটোমেটিক বাগানে পানি দেয়। সে এটা এর জন্য চেক করে কারণ তারা যখন বাড়িতে পায়ের ছাপ পায় তখন ওইখানে ভিজে মাটি ছিল। তার মানে যখন খুনি ঘরের ভেতরে এসেছিল তখন ওই পাম্পটি পানি দেওয়া শুরু করে। অর্থাৎ খুনটি রাত 9:30টায় নয় বরং বিকাল 3:30-এর দিকে হয়েছিল। তারপর আমাদের রিচার্ডকে দেখানো হয় যে ওই মেয়েটার সাথে ফ্লার্ট করছে যাকে জাস্টিন ভালোবাসে। সে মেয়েটিকে তার কথায় ফাঁসিয়ে তার সাথে ইন্টিমেট হয়ে যায় এবং সেটার ভিডিও করে। তারপর সেই ভিডিও সে জাস্টিনকে দেখায় এবং বলে যে এই মেয়েটা তোমার যোগ্য না। জাস্টিনের মেয়েটিকে খুবই ভালোবাসত, তাই তার অনেক রাগ হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে নিজেকে কন্ট্রোল করে। এদিকে দূর থেকে কেসি জাস্টিন এবং রিচার্ডের উপর নজর রাখছিল। তখন সে বুঝতে পারে যে জাস্টিন তাকে মিথ্যা কথা বলেছে। আসলে জাস্টিন এবং রিচার্ড খুবই ভালো বন্ধু। দেন ডিটেকটিভ জাস্টিনের ডিএনএ টেস্ট করে এবং দেখে যে বমিটা জাস্টিনেরই ছিল। এটা প্রমাণ করে যে জাস্টিন সেদিন ওই বাড়িতে গিয়েছিল যেখানে হত্যাকাণ্ডটি হয়েছে। এখন ডিটেকটিভের কাছে যথেষ্ট প্রমাণ আছে, তাই তারা রিচার্ড এবং জাস্টিনকে আলাদা আলাদা রুমে নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে, যেখানে তারা দুইজনই তাদের অপরাধ স্বীকার করে না। কেসি জাস্টিনকে বলে যে আমি জানি এই খুনটি তুমি করোনি, রিচার্ড তোমাকে ম্যানিপুলেট করেছে, তাই তুমি আমাকে সব সত্য বলে দাও, আমি তোমার শাস্তি মওকুফ করে দেব। কিন্তু তখন ওইখানে রিচার্ড এবং জাস্টিনের লয়ার আসে এবং সে তাদের জামিন করিয়ে ওইখান থেকে নিয়ে যায়। কিন্তু এখন রিচার্ড এবং জাস্টিন বুঝতে পারে যে তারা আর বাঁচতে পারবে না, তাই তারা আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। রিচার্ডের কাছে 2টি রিভলভার ছিল, একটা সে জাস্টিনকে দিয়ে আর আরেকটা নিজের কাছে রাখে, আর তারা দুইজন নিজেদের মাথায় বন্দুক তাক করে রাখে। ফ্রেন্ডস, এটা ওই সিনে যেটা মুভির শুরুতে আমাদের দেখানো হয়েছিল। তার মানে কাহিনী এখন প্রেজেন্টে এসেছে, আর এখন তারা সিদ্ধান্ত নেয় যে 3 গুণার সাথে সাথেই তারা গুলি করবে। কিন্তু যখন কাউন্টডাউন শেষ হয় তখন জাস্টিন উপরের দিকে ফায়ার করে, কিন্তু রিচার্ড গুলি করে না। দেন জাস্টিন রিচার্ডকে বলে যে আমি তোমার বন্দুক দেখতে চাই। সে বন্দুক চেক করে দেখে যে এতে কোনো গুলিই ছিল না। আসলে রিচার্ডের প্ল্যান ছিল সে জাস্টিনকে আত্মহত্যা করার জন্য ম্যানিপুলেট করবে আর সব দোষ জাস্টিনের ওপর দিয়ে দিবে। কিন্তু জাস্টিন এখন তার প্ল্যান বুঝে গিয়েছে, তাই সে এবার রিচার্ডের দিকে বন্দুক তাক করে। কিন্তু তখন ওইখানে কেসি আসে। কেসিকে আসতে দেখে জাস্টিন নিজের মাথায় বন্দুক নিয়ে নেয় এবং কাঁদতে শুরু করে, কিন্তু কেসি তাকে আত্মহত্যা করতে মানা করে, তাই জাস্টিন তার বন্দুক নামায়। কিন্তু রিচার্ড কোনোভাবেই জেলে যেতে চায় না, তাই সে জাস্টিনের বন্দুক নিয়ে কেসির ওপর গুলি করে, কিন্তু গুলিটা গিয়ে জাস্টিনের হাতে লাগে। কেসি রিচার্ডকে তাড়া করে বারান্দায় পৌঁছায়, কিন্তু রিচার্ড তার গলা চেপে ধরে। কেসি কোনো রকমে নিজেকে বাঁচিয়ে রিচার্ডকে ধাক্কা মারে, ফলে রিচার্ড ব্যালকনি থেকে পড়ে যায়। আসলে ব্যালকনিটি অনেক উপরে ছিল, তাই ওইখানে রিচার্ডের মৃত্যু হয়ে যায়। দেন হঠাৎ করে ব্যালকনিটি ভেঙে যায়, ফলে কেসিও নিচে পড়তে শুরু করে। কিন্তু তখন এইখানে জাস্টিন আসে এবং সে কেসিকে উপরে টেনে তুলে। উপরে উঠে কেসি জাস্টিনকে বলে যে আমি জানি এই খুনটা রিচার্ড করেছে আর ও তোমাকে ফাঁসিয়েছে, তাই আমি তোমার পক্ষে সাক্ষী দেবো যাতে তোমার সর্বনিম্ন সাজা হয়। পরে যখন কেসি আয়না দেখছিল তখন তার গলায় সে রিচার্ডের আংটির দাগ দেখে। এইটা দেখে সে বুঝতে পারে যে ওই মেয়েটিকে রিচার্ড নয় বরং জাস্টিন হত্যা করেছে, কারণ ওই মেয়েটিকেও প্রথমে গলা টিপে হত্যা করা হয়। যদি রিচার্ড ওই মেয়েটির গলা টিপতো তাহলে ওই মেয়ের গলায় আংটির ছাপ পাওয়া যেত, কিন্তু সেখানে কোনো দাগ পাওয়া যায়নি। তার মানে জাস্টিন ওই মেয়েটিকে হত্যা করেছে। তাই সে জাস্টিনের কাছে যায় এবং বলে যে রিচার্ড ওই মেয়েটিকে মারার সময় সব কিছু ভিডিও করেছে আর আমরা ভিডিও দেখে সব সত্য জেনে গেছি। জাস্টিন ভয় পেয়ে যায় এবং সব সত্য বলে ফেলে, এর ফলে পুলিশ তাকে অ্যারেস্ট করে। আসলে জাস্টিন ইন্ট্রোভার্ট হলেও খুবই চালাক ছিল। খুনের প্ল্যান রিচার্ডের নয়, জাস্টিনের ছিল। আসলে তারা দুইজনই তাদের লাইফে অনেক বোর হয়ে গিয়েছিল, তাই তারা ইন্টারেস্টিং কিছু করতে চাইছিল। এর জন্য তারা একটি খুনের পরিকল্পনা করে। প্রথমে রিচার্ড উইলের বাড়িতে যায় এবং তার বানরের লোম এবং কার্পেটের কিছু ফাইবার ছিঁড়ে আনে। দেন সে স্কুলে তার জুতো চুরি হওয়ার রিপোর্ট করে, আর বিকাল 3:30টার দিকে সে ওই মেয়েটির বাড়িতে যায়। কিন্তু তখন ওইখানের ওই পাম্পটি ঘাসে পানি দিতে শুরু করে, ফলে তার জুতো ভিজে যায়, আর সে ওই ভিজে জুতো নিয়ে মেয়েটির ঘরে ঢুকে। তারপর সেই মেয়েটিকে মেরে অজ্ঞান করে, আর ইচ্ছে করে ওই ঘড়িটিকে ভেঙে তার সময় বদলে ফেলে। দেন সে ওই মেয়েটিকে তার নিজের বাড়িতে নিয়ে আসে, আর ওই দিনই সে সন্ধ্যা 7টার দিকে তার বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি প্ল্যান করে। আর সে 15 মিনিটের জন্য যখন ঘর থেকে বের হয়েছিল তখন সে প্রথমে এটিএমে যায় যাতে সিসিটিভিতে তাকে দেখা যায়।
তারপর ওইখানে জাস্টিন আসে। জাস্টিন ওই মেয়েটিকে নিয়ে যায় এবং তার গলা টিপে হত্যা করে। মেয়েটিকে ঠিকানা লাগানোর সময় জাস্টিন ওই ডেড বডি দেখে বমি করে দেয়, যেটা পুলিশের জন্য সবচেয়ে বড় প্রমাণ ছিল। অপরাধী যতই চালাক হোক না কেন, সে কোনো না কোনো প্রমাণ রেখে যায়। এটা আবারও প্রমাণিত হলো। আশা করি মুভিটা আপনাদের ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, এই মুভিতে সবথেকে বুদ্ধিমান ক্যারেক্টার আপনার কাকে মনে হয়েছে সেটা কমেন্ট করে জানান। আর এরকম ইন্টারেস্টিং মুভি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।